আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক রেসিপি শ্রিম্প ফ্লাওয়ার ডাম্পলিং। এই ডাম্পলিংগুলো এতই মজাদার এবং হেলদি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি প্যানে 2 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, সামান্য ফুড কালার দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখন এই পানিকে সাইডে রেখে আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সামান্য তেল এবং লবণ, এবং আগে থেকে যে পানিটা তৈরি করে রেখেছিলাম সেই পানিগুলো দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার একটি বাটিতে চিংড়ি মাছের কিমা নিচ্ছি 1 কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, গাজর কুচি নিয়েছি আধা কাপ, তবে আমি অর্ধেকটুকু দিয়ে বাকিগুলো তুলে রেখে দিচ্ছি। সামান্য তেল, কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ এবং স্বাদমতো লবণ দিয়ে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। 20 মিনিট পরে ডোটিকে ভালো মতন মেখে ছোট ছোট অংশ কেটে নেব। এবার প্রত্যেকটি অংশকে এক এক করে পেপারের উপরে রুটির মতন বেলে মাঝখানে আমরা যে মিশ্রণটি তৈরি করেছিলাম এটিকে দিয়ে একটি ফ্লাওয়ারের মতন শেপ করে নিতে হবে। এই কাজটি একটু সময় নিয়েই করবেন। সুন্দর করে শেপ দেয়া নেওয়ার পরে আমরা যে কিছু গাজর কুচি তুলে রেখেছিলাম এগুলোকে একটু উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন যে কোনো শেপ দিয়ে এই খাবারটি তৈরি করতে পারবেন। এবার একটি স্টিমারে তেল ব্রাশ করে প্রত্যেকটি ডাম্পলিংগুলো দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ব্যাস হয়ে গেল আমাদের শ্রিম্প ফ্লাওয়ার ডাম্পলিং। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর এর থেকেও খেতে অনেক বেশি মজা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সসের সাথে ডাম্পলিংগুলো গরম গরম পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ।